ওয়েলকাম ব্যাক টু স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 পুষ্টিবিজ্ঞানের। আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ কোশ্চেন আগের ভিডিওতে আপলোড করেছিলাম। এরপর পরবর্তী কোশ্চেনগুলি আমরা পরপর এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নেব। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা পরপর এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নিই। কোশ্চেন নাম্বার 37, বেশিরভাগ উৎসেচক প্রোটিনধর্মী হলেও কয়েকটি আরএনএ ধর্মী হয়, যেমন নিম্নের কোনটি আরএনএ প্রকৃতির? এটা হচ্ছে রাইবোজাইম। নেক্সট কোশ্চেন, সবথেকে বড় উৎসেচক কোনটি? ক্যাটালেজ, অপশান ডি। নেক্সট কোশ্চেন, উৎসেচকের ঘনত্বের সঙ্গে বিক্রিয়ার গতির কী সম্পর্ক? সমানুপাতি। ঘনত্ব বাড়লে কী হবে? উৎসেচকের ঘনত্ব বাড়লে উৎসেচকের বিক্রিয়ার গতিটাও কিন্তু বাড়বে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক? এটা হচ্ছে রেনিন। নেক্সট কোশ্চেন যাব আমরা, কে প্রথম ইস্ট কোস্ট থেকে উৎসেচক পৃথক করেন? হচ্ছে অপশান নাম্বার ডি হবে ব্রুকনার। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি অ্যান্টি এনজাইম রূপে কাজ করে? ইনহিবিটর। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 43, ইনডিউসড ফিড মতবাদের প্রবক্তা হলেন কোসল্যান্ড। নেক্সট কোশ্চেন আমরা যাব, কে প্রথম জৈব অনুঘটককে এনজাইম বা উৎসেচক নামে অভিহিত করেন? কুইহেন। নেক্সট কোশ্চেন আমরা যাব, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের ক্ষেত্রে কী বলে? এটা হচ্ছে Q10। নেক্সট কোশ্চেন আমরা যাব, FMNFAD কোএনজাইম যে ভিটামিন থেকে প্রাপ্ত, সেটা হচ্ছে B2। নেক্সট কোশ্চেন, ঝিল্লি পর্দার সবথেকে গুরুত্বপূর্ণ কোন প্রক্রিয়ায় ঘটে? এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়াতে ঝিল্লি পর্দার উপস্থিতি লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন আমরা যাব, সক্রিয় পরিবহনের সবথেকে গুরুত্বপূর্ণ অপরিহার্য উপাদানটি হচ্ছে আমাদের এটিপি। অপশান এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন, সিম্পোর্ট পরিবহনের আয়ন কোন অভিমুখে বাহিত হয়? একদিকে বাহিত হয়। নেক্সট কোশ্চেন, লোহিত কণিকাগুলিকে লঘুসারণ দ্রবণে ডুবিয়ে রাখলে কি হবে? এটা হচ্ছে লোহিত কণিকাগুলি কী হচ্ছে? ফুলে উঠবে, পেঁপে উঠবে বা ফুলে উঠবে। নেক্সট কোশ্চেন আমরা যাব, কোশ্চেন নাম্বার 46, উৎসেচকের প্রোটিন অংশকে কি বলা হয়? অ্যাপোএনজাইম। নিচের কোনটি বিসাদৃশ্য? সক্রিয় পরিবহন, বাকিগুলো কিন্তু সাদৃশ্য। নেক্সট কোশ্চেন আমরা যাব, নিচের কোনটি ব্যাপনের মাত্রা বৃদ্ধি করে? পদার্থের আকৃতি। তাহলে পদার্থের আকৃতি ব্যাপনের মাত্রাটা বৃদ্ধি করে না। নেক্সট কোশ্চেন, ঘনত্বের নতিমাত্রার বিরুদ্ধে পদার্থের সঞ্চারণ ঘটে, তাকে কি বলা হয়? সক্রিয় পরিবহন। তাকে কিন্তু সক্রিয় পরিবহন বলা হয়। নিচের কার মাধ্যমে কোষের অভিস্রবণের চাপ বেশি হয়? এটা হচ্ছে আমাদের প্লাজমোলিসিস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অভিস্রাবণের ক্ষেত্রে নিচের কোন সমীকরণটি সঠিক? ডিপিডি সমান ওপি মাইনাস টিপি। নেক্সট কোশ্চেন, অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি দ্রবণের দ্রাবক অণু কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বে প্রবেশ করাকে কি বলা হচ্ছে? অভিস্রাবণ বলা হয়। তাহলে কম ঘনত্বের থেকে যদি বেশি ঘনত্বে প্রবেশ করছে, সেটা হচ্ছে অভিস্রাবণ। নেক্সট কোশ্চেন, শর্করা জাতীয় খাদ্যের বিশেষণ ঘটে প্রধানত জেজু নামে, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ল্যাকটিয়ালে কোন পদার্থ বিশেষিত ঘটে বা বিশেষণ ঘটে? ফ্যাটি অ্যাসিড। নেক্সট কোশ্চেন, অভিস্রাবণ প্রক্রিয়াটি ঘটে কেবলমাত্র তরলে। নেক্সট কোশ্চেন যাব, IUBMB 1961 খ্রিস্টাব্দে উৎসেচককে কয়টি শ্রেণীতে ভাগ করেন? 4টি শ্রেণীতে। হলো এনজাইমের দুটি অংশ, একটা হচ্ছে অ্যাপো এনজাইম আর একটা হচ্ছে কোফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো উৎসেচকের প্রোটিন অংশ অ্যাপো এনজাইম। নেক্সট কোশ্চেন, ড্যাশ উৎসেচক ইলেকট্রন ও প্রোটন উভয়ের পরিবহনে সহায়ক উপাদান করে? এটা হচ্ছে ডিহাইড্রোজিনেন। লাইপেজের সাবস্ট্রেট হলো স্নেহ পদার্থ। ড্যাশ একটি হাইড্রোজেনবাহী কোএনজাইম NAD+। ড্যাশ উৎসেচকটি ভিটামিন B12 দ্বারা গঠিত হয়? কোবালামাইন। এটা আমরা আগেও কিন্তু পড়েছি, আমাদের সেমিস্টার 2তে ছিল। লাইপেজ প্রোটিনের উৎসেচক হলো ফিউমারেজ। নেক্সট কোশ্চেন, টিপসিনের সর্বাপেক্ষ অনুকূল pH হলো 8.6। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ড্যাশ পরিবহনে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়? সক্রিয় পরিবহনে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ড্যাশ প্রক্রিয়ায় গতিশক্তির প্রভাবে দুটি পৃথক পদার্থের অণুগুলি বেশি ঘনত্বের যুক্ত স্থান থেকে কম ঘনত্বের স্থানে প্রবেশ করে, সেটাকে কিন্তু আমাদের বলা হয় ব্যাপন।
নেক্সট কোশ্চেন, টায়ালিন হলো একটি ড্যাশ ভক্ষণকারী উৎসেচক শর্করা। নেক্সট কোশ্চেন, বৃহদান্তে ড্যাশ বস্তুর বিশেষণ ঘটে স্যালাইনের। নেক্সট কোশ্চেন, ড্যাশ উৎসেচক ল্যাকটোজের ল্যাকটোজনে পরিণত করে, এটা হচ্ছে মল্টোজ। নেক্সট কোশ্চেন, ড্যাশ পরিমাণে বাহক প্রোটিনের মাধ্যমে দুই বা তার বেশি পদার্থের অণু একমুখীভাবে প্রবাহিত হয় তাকে বলা হয় কোপট। নেক্সট কোশ্চেন, ড্যাশ পদ্ধতিতে বিপাকীয় শক্তির প্রয়োজন সক্রিয় পরিবহন। নেক্সট কোশ্চেন, গ্রিক ভাষায় এনজাইম শব্দটি জাইম শব্দটির অর্থ হলো এন হচ্ছে মধ্য আর জাইম হচ্ছে ইস্ট, মধ্য ইস্ট, এটার শব্দটির অর্থ দুটো শব্দ। নেক্সট কোশ্চেন, উৎসেচকের গতি বিনষ্ট হয় ড্যাশ ও ড্যাশের প্রভাবে তাপমাত্রা এবং পিএইচের প্রভাবে, আমরা সংজ্ঞাতেই জেনেছিলাম। নেক্সট কোশ্চেনে আমরা যাব, কোষ থেকে নির্গত সক্রিয় উৎসেচক ড্যাশ ও নিষ্ক্রিয় উৎসেচককে ড্যাশ বলে। সক্রিয় উৎসেচককে বলা হয় জাইমেজ এবং নিষ্ক্রিয় উৎসেচককে বলা হয় জাইমোজেন। নেক্সট কোশ্চেন আমরা যাব, সক্রিয় পরিমাণে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এটিপি। নেক্সট কোশ্চেনে যাব, ঝিল্লি পরিবহন প্রক্রিয়ার দুটি প্রকারভেদ, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন। নেক্সট কোশ্চেন, জল পরিবহনের জন্য ব্যবহৃত বিশেষ ঝিল্লি পর্দাকে বলা হয় অ্যাকোয়াপেরিন। নেক্সট কোশ্চেন, সজীব কোষের কোষ পর্দার মাধ্যমে কঠিন পদার্থ কোষের অভ্যন্তরে গ্রহণ পদ্ধতিকে বলা হয় এন্ডোমাইটোসিস আর এক্সোসাইটোসিস। নেক্সট কোশ্চেন, ড্যাশ পরিবহনের প্রক্রিয়ার অণুগুলি উচ্চ ঘনত্বের থেকে নিম্ন ঘনত্বে প্রবেশ করছে, সেটা হচ্ছে সরল বিসরণ প্রক্রিয়ায়। বিশুদ্ধ জলে জল বিভবের মান হচ্ছে 0, এটা আমরা জানি সকলেই। নেক্সট কোশ্চেন, চ্যানেল প্রোটিন এবং বাহক প্রোটিনের সাহায্য চলা পদার্থ একদিক থেকে অন্য দিকে যে যেতে থাকে সেটাকে বলা হচ্ছে ঘনত্ব আর কি। স্তম্ভ মেলানো আছে, অভেদ্য পর্দা রবারের চাদর, আর অর্ধভেদ্য পর্দা হচ্ছে মাছের পটকা, ভেদ্য পর্দা হচ্ছে কোষ প্রাচীর, প্রভেদক পর্দা হচ্ছে আমাদের কোষ পর্দা। অপশন নাম্বার সি উত্তর হবে। নেক্সট কোশ্চেনে আমরা যাব, টার্নওভারের সংখ্যা, এফসি নম্বর, এগুলো পরপর তোমরা কিন্তু দেখে নেবে, স্ক্রিনশট করে নিয়ে লিখে দিতে পারো, ঠিক আছে। এটা অপশন নাম্বার বি উত্তর হবে। নেক্সটে আমরা যাব, প্যাপসিন, ক্যাটালাইজ, ট্রিপসিন, অ্যাজিনেস, এগুলো হচ্ছে পিএইচের মানগুলো, অপশন নাম্বার এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন, স্তম্ভতে, কোশ্চেন নাম্বার 12, অপশন নাম্বার সি উত্তর হবে। একটু দেখে নাও, স্ক্রিনশট করে নাও। স্তম্ভ 33, এটা দেখে নাও, এটার উত্তর হবে তোমাদের অপশন নাম্বার ডি। আর একটা স্তম্ভ গেলাম, বিজ্ঞানীরা কত সালে আবিষ্কার করেছিল সেই সম্পর্কগুলো, অপশন নাম্বার এ উত্তর হবে। স্তম্ভ 35, বি উত্তর হবে। বিবৃতি ও ব্যাখ্যার কোশ্চেন এখানে আছে, অ্যালোস্ট্যাটিক উৎসেচকের কার্যপদ্ধতি বিশেষভাবে নিয়ন্ত্রিত হয়, এটা হচ্ছে বিবৃতি। ব্যাখ্যা হচ্ছে অ্যালোস্ট্যাটিক উৎসেচকের সক্রিয় কেন্দ্রে থাকে, এখানে উত্তর হবে কোশ্চেন নাম্বার অপশন নাম্বার সি। এ এবং আর সঠিক কিন্তু সম্পর্কিত নয়, দুটো কিন্তু সঠিক কিন্তু একটা অপরের সাথে সম্পর্ক নয়। এখানে বিবৃতি হচ্ছে 36, এনজাইম প্রক্রিয়া উৎসেচকের ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। ব্যাখ্যা আর সাবস্ট্রেটের মতো আকৃতি বা চার্জযুক্ত বস্তু। 37 এখানে উত্তর হবে আমাদের এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়, আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট কোশ্চেন 38, স্বাভাবিকের অবস্থায় রক্ত অপেক্ষা ক্ষুদ্রান্তের গহ্বরের বিভিন্ন পরিপাকলব্ধ পদার্থের ঘনত্ব বেশি থাকে, এটা হচ্ছে বিবৃতি এ। আর হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার পদার্থগুলি সহজে ক্ষুদ্রান্তের থেকে রক্তস্রোতে প্রবেশ করে, এটা হচ্ছে আর ব্যাখ্যা। উত্তর আমাদের অপশান বি হবে, এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 39, প্রাণীকোষের অতিসারক দ্রবণে রাখলে অভিস্রবণ পদ্ধতিতে জল বেরিয়ে যায়, এবং ব্যাখ্যা হচ্ছে এটার কি দ্রবণের ঘনত্বের পার্থক্যের জন্য অভিস্রবণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। এখানে হচ্ছে এ আর উভয় সঠিক এবং সম্পর্কিত, বিবৃতির সঙ্গে ব্যাখ্যা সম্পর্ক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 40, কঠিনে ছাড়া সব মাধ্যমে ব্যাপন ঘটে, ব্যাখ্যা হচ্ছে ব্যাপনের অর্ধভেদ্য পদার প্রয়োজন হয় না। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু এ আর উভয় সঠিক এবং সম্পর্কযুক্ত, কারণ অভিস্রবণে কিন্তু অর্ধভেদ্য পদার প্রয়োজন হয়, ব্যাপনে কিন্তু হয় না। নেক্সট কোশ্চেন 41,
প্রতিটি উৎসেচক কেবল একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে। রাসায়নিক ধর্ম উৎসেচকের সাধারণ প্রোটিন জাতীয় এবং আর উভয়ই সঠিক এবং সঠিক। এটা হচ্ছে এ এবং আর উভয়ই সঠিক এবং সঠিক ব্যাখ্যা নয়। বিবৃতি আর ব্যাখ্যার কিন্তু সঠিক নয়, বিবৃতি ব্যাখ্যার সঙ্গে সংযোগ স্থাপন করছে না। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 42। উৎসেচক তাপমাত্রায় বিনষ্ট হয়। ব্যাখ্যা হচ্ছে উৎসেচক প্রোটিন ধর্মী এবং প্রোটিনের গঠন বিনষ্ট হয় এবং আর দুটোই কিন্তু সঠিক। আমরা দেখে আগে সংজ্ঞাতে পড়েছি এবং বৈশিষ্ট্যই পড়েছি। বিজ্ঞানী ফিশারের মান উৎসেচকে একে অপরের পরিপূরক হয়ে থাকে। আর এটা ব্যাখ্যা হচ্ছে, এই ব্যাখ্যার জন্য বিজ্ঞানী এই কী বক্তব্যটি করেছেন, এটা হচ্ছে এ এবং আর দুটোই কিন্তু সঠিক। নেক্সট বিবৃতি 44 বিবৃতি তোমরা দেখে নেবে। এটা হচ্ছে অপশান বি উত্তর হবে। এখানে তোমাদের কিছু সত্য মিথ্যা কোশ্চেন আছে। উৎসেচক এইচ বন্ডের উপস্থিতি থাকে, এটা কিন্তু সত্য। উৎসেচক ধ্বংসপ্রাপ্ত হয়, এটা কিন্তু মিথ্যা। আমরা জানি উৎসেচক ধ্বংসপ্রাপ্ত হয় না। সামান্য বিক্রিয়ার ক্ষেত্রে প্রচুর উৎসেচকের প্রয়োজন হয়, এটা হচ্ছে কিন্তু মিথ্যা। উৎসেচকের অ্যালোস্ট্যাটিক সাইডে সাবস্ট্রেট যুক্ত হয় না, এটা কিন্তু সত্য। তাহলে অপশান নাম্বার বি প্রথমে সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য। নেক্সট আমরা যাবো 56। অ্যালোস্ট্যাটিক স্থান ও সক্রিয় স্থান বলতে উৎসেচকের একই অংশকে বোঝায়, এটা কিন্তু মিথ্যা। অ্যালোস্ট্যাটিক স্থান ও সক্রিয় স্থান দুটো সম্পূর্ণ ভিন্ন গঠনযুক্ত, এটা কিন্তু সত্য। অ্যালোস্ট্যাটিক স্থান ও সক্রিয় স্থান পাশাপাশি অবস্থিত, এটা হচ্ছে মিথ্যা। অ্যালোস্ট্যাটিক স্থান ও সক্রিয় স্থান একে অপরের উপর এসে পড়ে, এটা হচ্ছে কিন্তু মিথ্যা। তাহলে মিথ্যা, সত্য, মিথ্যা, মিথ্যা। নেক্সট কোশ্চেন আমরা যাব হলো এনজাইম সমান অ্যাপো এনজাইম প্লাস কোএনজাইম, এটা হচ্ছে সত্য। কোএনজাইম সমান অ্যাপো এনজাইম প্লাস হলো এনজাইম, এটা মিথ্যা। হলো এনজাইম সমান প্রো এনজাইম প্লাস অ্যাপো এনজাইম, এটা হচ্ছে মিথ্যা। অ্যাপো এনজাইম সমান হলো এনজাইম প্লাস কোএনজাইম, এটা হচ্ছে মিথ্যা। তাহলে প্রথমেরটা সত্য, বাকি তিনটা কিন্তু মিথ্যা। নেক্সট আমরা যাব বেশিরভাগ উৎসেচক প্রোটিন ধর্মী, এটা হচ্ছে সত্য। উৎসেচকের ক্রিয়া নির্দিষ্ট, সত্য। উৎসেচক নির্দিষ্ট অনুকূল তাপমাত্রায় কম কার্যকারী হয়, এটা হচ্ছে মিথ্যা। উৎসেচক উচ্চ তাপমাত্রা অতিবেগুনি রশ্মিতে বিনষ্ট হয়, এটা কিন্তু সত্য। তাহলে সত্য, সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য। ঠিক আছে, তাহলে প্রথম দুটো কিন্তু সত্য, তারপরটা মিথ্যা, লাস্টেরটা কিন্তু সত্য। নেক্সট কোশ্চেন বিবৃতি আছে আমাদের এখানে। এনজাইম সক্রিয় স্থানে নির্দিষ্ট আকার হয় এবং নির্দিষ্ট পদার্থের সঙ্গে মেনে চলে। বিবৃতি বি বিজ্ঞানী কুহিয়ান উৎসেচকের কার্যকারী অবেশিত মতবাদটি প্রবর্তন করেন। বিবৃতি সি উৎসেচকের গতিবেগ উষ্ণতার পরিবর্তনের সঙ্গে বৃদ্ধি পায়। বিবৃতি ডি পেপসিন একটি প্রোটিন ভক্ষণকারী উৎসেচকের উদাহরণ। এখানে হচ্ছে অপশান এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 68। বিদ্যালয়ে গেটের তালা খোলার সময় গেটম্যান মলয়কে একটা একাদশ শ্রেণীর ছাত্র অঙ্কন বলল উৎসেচকের ক্ষেত্রে এমন একটি মতবাদ আছে যেখানে বলা হয়েছে তালা চাবির ন্যায় নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট উৎসেচক থাকে। মলয় তাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা এটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? এটা হচ্ছে ফিশার আবিষ্কার করেন উৎসেচক। নেক্সট কোশ্চেন, তোমার বাবা বাজার থেকে মাছ কিনে আনলেন, সেই মাছ মা ধুয়ে রান্নার জন্য নুন মাখিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে মাছ থেকে জল বেরোলো। তোমার মা জিজ্ঞাসা করলো, বলল এটা কি প্রক্রিয়া? এটা কোন ধরনের ভৌত প্রক্রিয়া? এটা কিন্তু বহিঃ অভিস্রবণ প্রক্রিয়ার উদাহরণ। নেক্সট কোশ্চেন, তুমি পুজোর সময় দেখলে ধূপের থেকে ধোঁয়া নির্গত হয়ে বাতাসে মিশছে। তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো এটি কোন ভৌত প্রক্রিয়া? এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া বাতাসে সব থেকে বেশি ছড়ায়। নেক্সট কোশ্চেন, মাংস রান্নার সময় অনেকে পেঁপের আটা ব্যবহার করে যাতে মাংস সুসিদ্ধ হয়, সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, কারণ পেঁপের আটাতে কী থাকে? প্রোটিওলাইটিক উৎসেচক থাকে। ঠিক আছে, এই তোমাদের প্রথম অধ্যায়ের কোশ্চেনগুলি আমরা পরপর দেখে নিলাম। প্রথম অধ্যায়ে যে কোশ্চেনগুলি ছিল উৎসেচকের, সেখান থেকে তোমার বই থেকে কিছু কিছু আমরা কোশ্চেন রেডি করছি, পরবর্তী ভিডিওতে তোমাদের নিয়ে আসবো। উৎসেচক কী পদার্থ, উৎসেচকের নিষ্কৃত হয় কোন গ্রন্থি থেকে, উৎসেচকের প্রোটিনের অংশের নাম কি, এই বই থেকে আমরা কোশ্চেন কিছু রেডি করছি। সেই কোশ্চেনগুলো তোমাদের পরপর আমরা ভিডিওতে দেবো। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর দেরি না করে বন্ধুদের শেয়ার করে দেবে। ধন্যবাদ।